হাইটেক স্টেবিলাইজার মাঝে ওভারলোডের প্রবলেম তাই আমরা দেখবো এটার প্রবলেম কিতা আর কিছু সলিউশন করতে লাগে বেশি অংশ হাইটেক স্টেবিলাইজার মাঝে এরকম প্রবলেম হয় সারা বাসে তার মধ্যে একটা ট্রান্সফরমার থাকে এক্সট্রা এগো ট্রান্সফরমার যেগুলো ভোল্টেজ থাকে 24 ভোল্ট এই ট্রান্সফরমার থেকে একটা আউটপুট লাইন আছে এটার মাঝে গিয়ে আমরা ও দুটা লাইন ওর মাঝে চেক করুন ভোল্টেজ আনি না এই ভিতরে যে সময় আউটপুট 24 ভোল্ট ট্রান্সফরমার যে সময় আপনি ভোল্টেজ দেয় না আউটপুট এ সময় গিয়ে স্টেবিলাইজারে ওভারলোড মারিয়ে বই রয় তো আমরা ইগুলোর মধ্যে ভোল্টেজ দেন না তারপরে সেম ট্রান্সফরমার আরেকগুলো আছে এটা আমরা পরে পাওয়ার কানেকশন দিব দিয়ে দেখুন এটা ভোল্টেজ দেখাননি তো এটার মধ্যে পাওয়ার কানেকশন দিলাম দেখো এটা দিয়ে দেখি এটার মধ্যে ভোল্টেজ দেখার তাইলে এই দুটার লাইন ওগুলোর মধ্যে লাগাই দিছি দেখো এটা লাগাইয়া এখন ফলে চেক সুইচ দিয়ে দেখুন দেখো এটা এখন গ্রিন লাইট জ্বলছে আগে কিন্তু গ্রিন লাইট জ্বলছে না ডাইরেক্ট রেড লাইট জ্বলেও বলিত এখন ইনপুট দেখাইতে হইতে 220 আউটপুটও দেখা হইতে 220 এনি প্রবলেম যেটা আছে এটা সলভ হয়ে গেছে এখন সেই ট্রান্সফরমারটারে জায়গাত বই অথবা আমরা জাস্ট কানেকশন দিয়ে চেক করলাম এখন দেখো এটা কমপ্লিটলি ট্রান্সফরমার নতুন করে বই দিয়েছে আর হেগু খুলেছি এখন চুইচ দিমু আপনি তো আবার দেখাইলে স্টোরেজেরও দেখো গ্রিন লাইট জ্বলের আর আউটপুটও মারলে আউটপুটও ভোল্টেজও দেখার আর ইনপুটও মারলে ইনপুট ভোল্টেজও দেখার তো যে কোনো স্টোরেজারে যদি আপনি তোর ওভারলোড মারিয়া বই থাকে তো সারা বাসটা চেক করতে লাগে তার ভিতরে রিলের লাগে যেটা সাপ্লাই যায় কোনো স্টেবিলাইজারও ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট 24 ভোল্ট সাপ্লাই হয়ে যায় কোনো ট্রান্সমিটারও স্টেবিলাইজারও এক্সট্রা ট্রান্সফরমার লাগাইলে থাকে এইটা চেক করা লাগে।